বন্ধুরা, সবাই কেমন আছো? দিস ইজ কাকুলি ম্যাম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা। শিশুদের পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বাচ্চারা, সবাই কেমন আছো? জি ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? ইয়েস ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। সবাই বসে পড়ো। জি ম্যাম, আগের দিন ক্লাস আমরা কি পড়েছিলাম? পজেসিভ প্রোনাউন পড়েছিলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন পড়েছিলাম এবং কিছু বার্ডস রিলেটেড কিছু ইংরেজি ওয়ার্ড শিখেছিলাম। আজকে ওই নির্দিষ্ট প্রোনাউনের আরো 3টি ভাগ পড়ব। কেমন? তাহলে সবার প্রথমে নাম্বার 4, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম কাকে বলে আমরা এটা দেখব। দেখো, এই ডেমনস্ট্রেটিভ শব্দটি এসে ডেমনস্ট্রেট থেকে, যার মানে নির্দেশ করা। এই ডেমনস্ট্রেটিভ শব্দটির মানে দেখেই আমরা বুঝতে পারছি যে এই প্রোনাউন কিছু না কিছু নির্দেশ করে, তাই না? মানে যে সমস্ত প্রোনাউন কাছে অথবা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে অথবা পয়েন্ট আউট করে, সেই সমস্ত প্রোনাউনকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম বলি। এই নির্দেশক শব্দগুলো কেমন? ধরো, এই জিনিসটি আমার, এইগুলো আমার, ওই জিনিসটা আমার, বা ওটা আমার, ওইগুলো আমার, ওইগুলো তোমার। যেমন আমি যদি বলি দিস ইজ মাই পেন, মানে আমি অন্য পেনের কথা বলছি না, অন্য কলমের কথা বলছি না, আমি কি বলছি? এই কলমটাই আমার। আবার যদি বলি ওই কলমটা আমার, তাহলে একটু দূরে বোঝাচ্ছে, তাহলে ওই কলমটি আমার, মানে দ্যাট ইজ মাই পেন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি কি? দিস, দ্যাট, দিস আর দোজ। মানে THIS, দিস, এই দিস মানে হচ্ছে এটি, আর দ্যাট THAT, দ্যাট মানে ওটি। এই দিস আর দ্যাট হলো সিঙ্গুলার ফর্ম। মানে আমি যখন কাছের একটি জিনিসকে নির্দিষ্ট করে নির্দেশ করব তাকে বলবো কি? দিস। আর কাছে যখন একের অধিকের নির্দেশ করব তখন কি? দিস। তাহলে দিস মানে এই বা এটি, আর দিস মানে এইগুলো। ঠিক একইভাবে আমি যখন দূরে কোনো কিছু নির্দেশ করব, যে ওই কলমটা আমার, তাহলে কি বলবো? দ্যাট ইজ মাই পেন। এটা একটি কলমের কথা নির্দেশ করা হলো। কিন্তু আমি যখন দূরে অনেকগুলি কলমের কথা নির্দেশ করব তখন এই দ্যাটের প্লুরাল ফর্ম ব্যবহৃত হবে দোজ। দোজ আর মাই পেন্সিল, দোজ আর মাই পেন। মানে ওই কলমগুলো আমার, ওই পেন্সিলগুলো আমার। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারলে? জি ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে তাই বা তুমি বলো কি বুঝলে? ম্যাম, যে সমস্ত প্রোনাউন কাছে অথবা দূরে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম বলি। কাছে নির্দেশের জন্য দিস আর দিস মানে এটি বা এই বা এইগুলো। আর দূরে কোনো কিছু নির্দেশ করতে হলে ব্যবহার করতে হবে দ্যাট আর দোজ, মানে ওই বা ওইগুলি। তাহলে আশা করি সবাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম সবাই বুঝলে। তাহলে এবার দেখবো নাম্বার 5, ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নসূচক সর্বনাম। দেখো, যে সমস্ত প্রোনাউন দিয়ে প্রশ্ন করা যায়, মানে প্রশ্ন করার জন্য যে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম বলে। এই প্রশ্নবোধক সর্বনামগুলি কি কি? দেখো, সেগুলি হলো হু, হুম, হুইচ, হাউ, হোয়ার, হুজ, হোয়েন, হোয়াট, হোয়াই। এই সমস্ত প্রোনাউনগুলি প্রশ্নবোধক বাক্য গঠন করতে প্রয়োজন হয়, তাই এই সমস্ত প্রোনাউনগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রত্যেকটি প্রোনাউন প্রশ্ন করছে। দেখো, হু মানে কে, কে যাবে, কে খাবে। হুম, কাকে, কাকে দেব, কাকে সঙ্গে নেব। হুইচ কোনটি, তুমি কোনটি নেবে। হাউ কিভাবে, তুমি কিভাবে করবে। হোয়ার কোথায় যাবে। হোয়েন কখন যাবে। হোয়াট কি নেবে। হোয়াই কেন নেবে। তাহলে আশা করি ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নসূচক সর্বনাম সবাই বুঝতে পারলে? ইয়েস ম্যাম। চলো এরপরে আমরা দেখবো নাম্বার 6, রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের বাংলা হচ্ছে সম্পর্কবাচক সর্বনাম। রিলেটিভ শব্দটি একটা দেখো রিলেশন বোঝাচ্ছে, তাই না? দেখো, যে সমস্ত প্রোনাউন দুটি বাক্যকে সংযুক্ত করে এবং প্রথম বাক্যে ব্যবহৃত নাউনকে উল্লেখ করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আবার বলছি, যে সমস্ত প্রোনাউন দুটি বাক্যকে সংযুক্ত করে এবং পূর্বে ব্যবহৃত নাউনের উল্লেখ করে তাকে আমরা রিলেটিভ প্রোনাউন বা সম্পর্কবাচক সর্বনাম বলি। ফর এক্সাম্পল, দেখো আমি যদি বলি রাম ইজ অনেস্ট, হু ইজ মাই ফ্রেন্ড। দেখো, আমি যদি বলি রাম ইজ অনেস্ট, হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে কি? রাম একজন ভালো মানুষ এবং সে আমার খুব ভালো বন্ধু। দুটি বাক্যকে সংযুক্ত করলো কে? প্রোনাউন হু। এই হু দুটো বাক্যকে যেমন সংযুক্ত করলো, তার সাথে সাথে এই হু আবার তার পূর্বে ব্যবহৃত নাউন রামকে উল্লেখ করছে। তাহলে এই হু হলো রিলেটিভ প্রোনাউন। আবার দেখো, আমি যদি বলি মিস্টার জিতেন ইজ আ ডক্টর হু সেভ দ্য লাইফ অফ আ চাইল্ড। মিস্টার জিতেন একজন ডাক্তার যিনি একটি শিশুর জীবন বাঁচিয়েছিলেন। এখানে হু প্রোনাউন কি করছে? দুটি বাক্য, মানে মিস্টার জিতেন একজন ভালো ডাক্তার, তিনি একটি বাচ্চার জীবন বাঁচিয়েছিলেন, এই দুটো বাক্যকে হু প্রোনাউন সংযুক্ত করছে এবং সেই সাথে সাথে আরো কি করছে? ওই হু তার প্রথম বাক্যের যে নাউন জিতেনকে উল্লেখ করছে। তাহলে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবার দেখো, এই রিলেটিভ প্রোনাউন কোনগুলি? তাহলে যে প্রোনাউন দুটি বাক্যকে সংযুক্ত করে এবং প্রথম বাক্যে ব্যবহৃত নাউনকে উল্লেখ করে তাকেই আমরা বলবো যে রিলেটিভ প্রোনাউন।
তাছাড়া আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যে প্রশ্নবোধক প্রোনাউন গুলো বলেছিলাম, যে WH ওয়ার্ড গুলি, ওই WH ওয়ার্ড গুলো যখন কোনো বাক্যের শুরুতে বসে তখন সেগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে। আবার যখন দুটি বাক্যের মাঝখানে বসে তখন সেটি রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করে, শুধু মানেটা পাল্টে যায়। ধরো এই হু যখন কোনো বাক্যের শুরুতে বসে প্রশ্নবোধক বাক্য তৈরি করবে তখন এই হু এর মানে কি হবে? কে। হুমের মানে কি হবে? কাকে। হোয়েনের মানে কি হবে? কখন। কিন্তু এই সমস্ত প্রোনাউন যখন দুটি বাক্যের মাঝখানে বসে রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করবে তখন এদের মানে কি হবে? হু এর মানে আগে ছিল কে, এখন হবে যে। হুমের মানে প্রশ্নবোধক বাক্যে কি ছিল? কাকে, কিন্তু রিলেটিভ প্রোনাউনে এসে কি হয়ে যাবে? যাকে। হোয়েন ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে কাজ করলে ওর মানে হবে কখন, কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করলে তার মানে হবে যখন। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারলে, কারো কোনো অসুবিধা নেই? ম্যাম, জি ম্যাম, খুব সব সুন্দর বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। কারো কোনো অসুবিধা থাকলে বলবে। জি নো ম্যাম, ম্যাম, কোনো কোনো অসুবিধা অসুবিধা নেই। নেই। তাহলে আমাদের নির্দিষ্ট প্রোনাউনের 6টি ভাগ কমপ্লিট হয়ে গেল, কেমন? এবার দেখবো অনির্দিষ্ট প্রোনাউনের ভাগগুলি। চলো এবার দেখে নিই ইনডেফিনিট বা অনির্দেশকবাচক সর্বনাম কাকে বলে। দেখো, যখন কোনো প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আমরা ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট প্রোনাউন বলবো। ফর এক্সাম্পল, ধরো আমি যদি বলি ওয়ান শুড কাম ফরওয়ার্ড, একজনকে এগিয়ে আসা উচিত, তাহলে এখানে কাউকে নির্দিষ্ট করে বলা হলো না, বলা হলো যে কোনো একজনকে এগিয়ে আসা উচিত, তাই না? মানে অনির্দিষ্ট কোনো একজনকে বোঝানো হচ্ছে। দেখো, আবার যদি বলি দেয়ার ইজ সামবডি এট দ্য গেট, মানে গেটে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে এই যে গেট বা ফটকে কেউ দাঁড়িয়ে আছে সেটা নির্দিষ্ট করে বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাহলে যখন কোনো প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দেশক সর্বনাম। এই অনির্দিষ্ট বা অনির্দেশক প্রোনাউন অনেকগুলি আছে, কিন্তু তার ভিতরে আমরা যেগুলি গুরুত্বপূর্ণ, খুব বেশি প্রয়োজন, খুব বেশি ব্যবহার হয়, সেগুলো আমরা শিখে নেব। তাহলে চলো সেই প্রোনাউনগুলি দেখে নিই। এই অনির্দেশক প্রোনাউনগুলি হলো ওয়ান, নো ওয়ান, নান, এনি, সাম, বোথ, মেনি, ফিউ, সামবডি, এনিবডি, নোবডি, সামওয়ান, এনিওয়ান, অল, ওয়ান্স, সামথিং, আদার্স, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এক্সেট্রা। এই যতগুলি প্রোনাউন বললাম সব অনির্দেশক প্রোনাউন, কেমন? ইয়েস ম্যাম। তাহলে ইনডেফিনিট প্রোনাউন বুঝতে পারলে? Yes, ma'am, বুঝতে পেরেছি। চলো এবার দেখবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা একক নির্দেশক সর্বনাম কাকে বলে। দেখো, যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বোঝায় তাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা একক নির্দেশক সর্বনাম বলবো। ফর এক্সাম্পল, ইচ অফ দ্য বয়েজ রিসিভড আ প্রাইজ, মানে ছেলেগুলির ভিতরে প্রত্যেকে একটি করে পুরস্কার পেয়েছিল। আবার যদি বলি এভরিওয়ান মাস্ট বি লয়াল টু হিজ মাদারল্যান্ড, মানে প্রত্যেককে তার মাতৃভূমির প্রতি প্রেমনিষ্ঠ বা বিশ্বস্ত হওয়া দরকার। তাহলে এই যে আগের বাক্যে ইচ, পরের বাক্যে এভরিওয়ান, এগুলি প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে। তাহলে যে সমস্ত প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা ভাবে বোঝাবে তাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো, কেমন? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আই হোপ এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? জি ম্যাম, না, সব বুঝতে পেরেছি ম্যাম, কোনো অসুবিধা নেই, সব বুঝতে পেরেছি। তাহলে আজকে এই পর্যন্ত। আজকে ক্লাসের সমস্ত পড়াটা বাড়িতে গিয়ে ভালো করে তৈরি করে নেবে, কেমন? ইয়েস জি ম্যাম। ম্যাম। তাহলে যাও, আজকে ছুটি। হুররে! কি মজা, কি মজা। আর তোমরা বন্ধুরা যারা আমাদের ক্লাসটা দেখছো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে, এবং এরকম ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা, এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল আইকনে ক্লিক করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। চললাম, বাই বাই।